হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি ডিম মুসুরির ডাল বানাবো। আমি ডিম মুসুরির ডাল কিভাবে বানাই চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমি মুসুরির ডালটা 1-1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আমি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর পাঁচফোড়ন নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। আর এদিকে 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে আমি ফাটিয়ে নিব। ডিম দুটো ফাটানো হয়ে গেল আমার। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিব। আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিব। ফেটিয়ে নিয়ে আমি উনুনটা জ্বালিয়ে দিব, দিয়ে কড়াইটা বসিয়ে দিব। কড়াই বসিয়ে দিয়ে আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। কড়াই আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি তেলটাকে নাড়িয়ে নিব। এবার ওই তেলে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে এক পিঠে ভালো করে হলে আমি এখন উল্টে দিব অন্য পিঠে হওয়ার জন্য। উল্টে দিয়ে এবার আমি ডিমটাকে ঝুরি করে ভেঙে নিব। ঝুরি করে ভেঙে নিয়ে আমি ভালো করে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি এবার নামিয়ে নিব। এই যে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটা আমি বসিয়ে দিলাম। আবার বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। বেশ খানিকটাই তেল দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা না, ওটা শুকনো লঙ্কা ছিল। এবার পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসার জন্য আমি ভাজিয়ে নিব সেই পর্যন্ত। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচিও দিয়ে দিব, কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কাটা আগে দিলে কি হয় বন্ধুরা, কাঁচা লঙ্কাটা ফুটে গায়ে ছিটকে যায়। এবার আমি মুসুরির ডালটার জলটা ঝরিয়ে নিব। এবার আমি পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ টাইম আমি ভেজে নিব। ডালটা আমি খুব সুন্দর ঝরঝরা করে ভেজে নিব। এই যে দেখুন কি সুন্দর ঝরঝরে ভাজা হয়েছে। আর একটু ভেজে নিয়ে আমি এবার জল দিয়ে দিব। আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি বন্ধুরা। আপনারা অবশ্যই গরম জলেই দিবেন, তাহলে রান্নাটা ঝটপট হয়ে যাবে। এবার আমি আঁচটা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি ডালটাকে এবার নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। ঘাটে নিয়ে আমি ঢেকে দিব।
15-10 মিনিটের মতো আমি কম আঁচে জাল করে নিলাম। এবার ঢাকনা খুলে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, ডালটা আমার 1/2% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, আমার এই মুসুরির ডাল ডিম রান্নাটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন। সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে ভাজা ডিমটা দিয়ে দিলাম। নতুন বন্ধুরা যারা দেখছো সাবস্ক্রাইবার করে দিয়ে দেখবে, আর পুরানো বন্ধুরা যারা আগের থেকে সাবস্ক্রাইবার করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। ডিমটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। যখন ডালটা এরকম থাকবে তখন নামিয়ে নিলে বেশি ডালটাকে বেশি গলানো যাবে না, একটু গোটা গোটা থাকলে ডালটা খেতে ভালো লাগে। ডিম মুসুরির ডাল আমার হয়ে গেল। এই দেখুন কত সুন্দর হয়েছে। ভাত, রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি ভাজা ডিমটা দিয়ে দিলাম উপর থেকে।